হামজা চৌধুরী নিউক্লিয়াস এখন বাংলাদেশ ফুটবল দলের। তাকে ঘিরে ভারত বধের পরিকল্পনা করছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। তবে সে হামজাকে নিয়ে যাতে কাবরেরা তার পরিকল্পনা ঠিকমতো সাজাতে না পারেন সেজন্য নানা চক্রান্ত করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দাদারা। এই যেমন প্রথম দিন বাংলাদেশ দলের ফুটবলারদের অনুশীলনের জন্য যে নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয় মাঠ দেওয়া হয়েছিল তা ছিল এবড়োথেবড়ো। অভিযোগটা সরাসরি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন কোচ। মাঠ ঠিক ফুটবল উপযোগী না, অনুশীলন করতে ফুটবলারদের বেশ কষ্ট হচ্ছে। আমি বেশ নাখোশ ভারতীয় ফুটবল কর্তৃপক্ষের এমন আচরণে। পরদিন অবশ্য মাঠ পাল্টে দেয়া হয়, কিন্তু যেখানে ভারত অনুশীলন করছিল মূল ভেন্যুতে সেখানে জামাল ভুঁইয়াদের দেয়া হয়েছে মূল ভেন্যুর পাশের গ্রাউন্ড টু টার্ফ মাঠ, অর্থাৎ বলতে গেলে আউটার স্টেডিয়ামে। আবার এখানেও অনুশীলনের জন্য ছিল না প্রয়োজনীয় আলো। বাংলাদেশকে মানসিক চাপে রাখতে হঠাৎই 1.5 ঘন্টা অনুশীলনের সময়ও পিছিয়ে দেয় স্বাগতিক কর্তৃপক্ষ। অবশ্য এমন সব বিপত্তি সামলে হামজাকে ঘিরে নিজেদের প্রস্তুতি সারছে বাংলাদেশ। হামজা আপনি দেখতে পাচ্ছেন যে হামজা মিশে গেছে টিমের সাথে। সো ও জানে যে ওর নিজস্ব একটা দায়িত্ববোধ রয়ে গেছে দেশের জন্য এবং দলের জন্য এবং টিমমেটদের সাথে তার এবং কোচিং স্টাফের সাথে ডে 1 থেকে সে উজ্জীবিত এবং সে নিজ থেকে সবাইকে ইন্সপায়ার করে। তো আমাদের সাপোজ টু ট্রেনিং করার কথা ছিল 5:30টায়, তো আমরা 4:30টার দিকে আমাদের মিটিং ছিল, অলরেডি আমরা রেডি হয়ে বের হয়েছিলাম। পরে কোচ আমাদের বললে ট্রেনিং আমাদের 7:30টায়। সো এটা আমাদের একটু প্রবলেম হচ্ছে প্লেয়ারদের। অবশ্যই আমাদের জন্য এটা ভালো না, বাট আমাদের ঘাসের মাঠে ট্রেনিং করলে ভালো হতো। আর আমরা জানি এরকম প্রবলেম ফেস করবো আমরা এই জায়গায় এসে। সো আমাদের মেন্টালি এভাবে আমরা প্রিপেয়ার্ড হয়ে আছি। ম্যাচ ভেন্যু শিলংয়ে অবশ্য বেশ ক্রেজ হামজাকে ঘিরে। বাংলাদেশ দলে ইংলিশ লিগে খেলা কোনো ফুটবলার আছে সেটা প্রতিপক্ষ খেলোয়াড়দের পাশাপাশি সমর্থকদের জন্য চমক। এবার দেখার অপেক্ষায় 25শে মার্চ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হামজা চৌধুরীর ঝলক কতটুকু ঝলসে দেয় প্রতিপক্ষের চোখকে।